তাহলে বাবা আমি দূর হ। ও কি জানি বে? ও এলা আমি তারপর আর বলিস না বন্ধু, ওই যে শিখছে পরে ওই যে ইরাবতীর প্রেমে আমার মনটা খুব বিধ্বস্ত হয়ে গেছে। ও শালা তুমি 15 দিন লাগে ঠাপ খাইছে শালা, তোমার মন নাকি আড়াই গেছে, মুখ টুক যে বেয়া হয়ে রেলি এসছে, এটা কি মন আড়াই গেছে? এখনো ব্যথা আছে, যা হয়ে গেছে বন্ধু, ওই আগের কথা চলে আর লজ্জা দিস না। যাও আর হয়ে গেছে, তাহলে মেয়ে ছবি টবি থাকলে দেখা, দেখি কিরকম দেখা যায়। আছে আরো ছবি আছে, এই যে মাল তো ঢকের আছে, বুঝলাম পটাইতে পারি, তাহলে তো ভালোই গেল। এ বন্ধু, এ তুই তো কদিন ধরা তুই মাল তো 15 দিন আগে ধরা বসছিল, এবার সব দোলে হাতে কদিন ধরে আছে বন্ধু, কথা আমাকে ভাও কাটিস না। 2-3 বার দেখে ব্রেকআপ করে দেবো নে, আমি তো সারা জীবনে লেগে না, ও আগে চিন্তা করতে উঠছি। ওই দেখো ঈদের কথা কি দেখো। আরে বন্ধু তুই বুঝতেছো না কে, আজকে রাতে ওর কথা দিছি, ওর সাথে আমি আজকে দেখা করতে যাবো। আগের বার কুকুরলা বাড়ির কথা মনে আছে তো? এ বন্ধু বিকেলে যায় আশেপাশে দেখে আসবো না, দুধের কুকুর থাকে, আমি আর ওর মধ্যে হাঁটবো না নে। আগের বারের কথা মনে আছে আমার? কত জায়গার কাজ প্রেম করতেছিলাম আমি, দেখা করবে যাবিও। এ বন্ধু আমি যেতে পারবো না, বন্ধু আমি যেতে পারবো না, আগের বার কুকুরের তারা কাছে এবার এ আমি বন্ধু যেতে পারবো না। বুঝতেছো না কে বন্ধু, আমি আর কথা দিয়েছি যাবো, তোর যা লাগবি যা লাগবি। আচ্ছা বন্ধু যাবো নে, কিন্তু বাড়ির আমি 100 হাত দূরে কিন্তু থাকবো। তাই চলবি, তুই 100 দূরে থাকবি, খালি আমার তো পথটুকু যাবো তাই। তালিশ বিচারের কি আছে, রাতে তো চালান করে দিতে চাইলাম। এ কি কাজ, চোরা লুক চোর ডাকাত না কি এরা? তুমি একে সম্পর্ক কিছু বুঝবা না নে। ও ভাই এক কেস কিসের সালিস কিস্তি বুঝতেছ না? সালিস কিস্তি চোর ডাকাতের পিছনে হলে মেয়ে বসে আছি তো অবুঝ ভালো মানে চোরা তো দুইটা কোনটা? এই প্রেম করার সময় মন থাকে না, মনটা দুইটা আছে, চেহারা চোরা তো দুজনের ভালো, তে বড় লোক কোনটা? মাতব্বর সাহেব, চেহারা চোরা তো দুটোই ভালো, একটা হলি হইতে যখন দুইটা করছে দুইটারে মেরে ধরে পাঠাই দাও। দিলে পাঠা দিবি কেন? যার টাকা পয়সা বেশি আছে তাহলে রাখো, আঠারে বাড়ি ভাড়া দাও, গাছ কেটেছে রস পড়বে না। বাবা অফিসে তুমি কোন দিক দিয়ে ঘুরাইলা? তা তো না হলো, সেটা তো এখানে দুইটা, কোনটার সাথে বিয়ে দিবা? এই দুধ দেবে কোন দে কোন দে? ওই যে আমরা কালারের ছেলেটা আর আমার এই সাই কালারের মেয়ে। ও এইটা তা তোর ভিতরে চোরা বাপ কে? अबे साले जो माफ करना, मैं इधर मुझसे मैं इधर उधर निकल जाता हूँ जब আমি না আমাদের সাথে করে আইয়া কুকুর ঝাগা করে ডেকে উঠেছে, দৌড় মারতে গিয়ে আমার হাত বেলাই। আমি না আমি না মাতব্বর সাহেব আমি না মেয়ের সাথে এর সম্পর্ক আমাকে সাথে করে নিয়ে আইলো। মিছে কথা একটু আমি চিনেই নে, আমি তো আইলাম ওই বাড়ি চুরি করার জন্য, চুরি করে আইসা তো ঘুরে ঢাকা করে ডেকে উঠেছে, দৌড় মারছি, পরে যা আমাকে ধরে মারছে, আমি দেখ চিনেই নে। মাতব্বর সাহেব আমি তো এই চিনি নে। কথা বিশেষ করেন না, শোনেন ওর সাথে প্রেম আছিল, ওর সম্পর্ক। এই যুবতী কোন ছেলে তাড়াতাড়ি বল, নাহলে কিন্তু আমার সাথে তোর লিখে মুখ খুশিয়া না। বাপু দুজনের ভিতরে একটা ছেলে হচ্ছে, হলি হচ্ছে, তোমার মতো মুরব্বী জানা আমার দরকার নাই। বারবার ওই হ্যাংলার দিকে আঙুল লড়ছে এই ছেলেটাই, তাই শেষকালে কথার সঙ্গে পা কাটলো রে। তাইলে বাপু ভাজা মুড়ির ব্যবস্থা কর, 1 2 3 4। এ বাপু 4 মুঠ মুড়ি লিয়ে আইতো। তাইলে বাপু ভাজা মুড়ির ব্যবস্থা করো, ওই হাত আর এই হাত 2 হাত মিল করা না। দুবার না দিয়ে আমি তাহলে মাত্র বড় আমি তো জায়গা। এ তুই কোনে যাস শুনে বয়, তুই ওর বিয়ের প্রধান সাথে মাত্র বড় আমি দেখছিলাম। ও মাত্র বর বিয়ে আমি করতেছি। নো 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 নো, বিয়েটা শুরু করি। লক্ষ্মীপুর নিবাসী রনির ছোট মেয়ে ইরাবতী শহীদ, জয়খালী নিবাসী নাম না জানা বড় ছেলে এই হ্যামলা শ্যামলার এই মকসদকে সাক্ষী রাখিয়া 10 পয়সা ধার্য করিয়া বিবাহতে আবদ্ধ
করা হলো, বলো তো বাবা কবুল। আমি কবুল করতে পারি মাতুব্বর, আমি বিয়ে করবো না, কবুল আমি করতে পারবো না। সাক্ষী রেখে বিবাহ আবদ্ধ করা হলো, এমন দেখো তো। ও মাতুব্বর, আমার এই হাত ভাঙা, আমি কিভাবে ঠিক পারবো? নিয়ে আয় তো, যন্ত্রটা নিয়ে আয়। হাত দে, হাত দে। তাহলে বাবা আমি দূর হ। ও কি জানিবে? ওই এলা, আমি আমার চেক দূর হ, এখন যাও। মুর্শিদের তো দৌড় দিয়ে পারবি না, ও বউলে বাইক গেলি চাতার পিটুনি তো খাবোই না, সাথে ছাপও খাবো না, উদামে যা পারি আমি দেবো। তোর বউলি দে, তোর বউলি যা, উসকে দে, বুয়া উসকে দে, ছেড়ে দে।